এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে মাত্র 15 মিনিটের কম সময়ে একটি পেশাদার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। আমরা এটিকে 5টা সহজ ধাপে ভাগ করব, যাতে অনুসরণ করা সহজ হয়। এমনকি আপনি আগে কখনো ওয়েবসাইট তৈরি না করলেও, আপনি ফ্রিল্যান্সার, ক্রিয়েটিভ, উদ্যোক্তা কিংবা টেক জগতে থাকুন, এই পোর্টফোলিও তৈরির পদ্ধতি সবার জন্যই কাজ করবে এবং আপনাকে আলাদা করে তুলবে। প্রথমে আমরা আপনার কন্টেন্ট প্রস্তুত করব এবং যা যা দরকার সবকিছু জোগাড় করব। তারপর আমরা এমন একটা ওয়েবসাইট বিল্ডারে সাইন আপ করব যা আপনাকে মাত্র $3 কমে প্রতি মাসে একটা স্মার্ট পেশাদার সাইট তৈরি করতে দেবে। এরপর আমরা সাইটটি সেট আপ করব, গঠন করব, সবকিছু আপলোড ও গোছাবো এবং সব শেষে আপনার পোর্টফোলিও প্রকাশ করব। এই ভিডিওর শেষে আপনার কাছে একটা পেশাদার পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে যা আপনার কাজকে দারুণভাবে উপস্থাপন করবে। শুনে কেমন লাগছে? চলুন শুরু করি। তৈরি শুরু করার আগে আপনার সব কন্টেন্ট এক জায়গায় জড়ো করুন। এতে পুরো প্রক্রিয়া আরও সহজ হবে এবং ডিজাইন করার সময় কোনো বিঘ্ন ঘটবে না। আপনার কম্পিউটারে একটি ফোল্ডার তৈরি করুন, যার মধ্যে সাব ফোল্ডার থাকবে কাজের নমুনা, বায়ো, টেস্টিমোনিয়াল এবং যে কোনো লোগো বা ব্র্যান্ডিং উপাদানের জন্য যেগুলো আপনি আপনার সাইটে রাখতে চান। লিখিত কন্টেন্টের জন্য গুগল ডক বা ওয়ার্ড ফাইলে খসড়া তৈরি করুন, যাতে পরে সহজেই কপি পেস্ট করে সাইটে দিতে পারেন। প্রস্তুত করার জন্য গুরুত্বপূর্ণ অংশ ও কন্টেন্টের মধ্যে আছে আপনার হিরো সেকশন, যেখানে থাকবে আপনার নাম, পেশা, সংক্ষিপ্ত মূল্য প্রস্তাবনা এবং একটা কল টু অ্যাকশন। আমার সম্পর্কে এখানে সংক্ষিপ্ত বায়ো, অভিজ্ঞতার মূল দিকগুলো এবং গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো অন্তর্ভুক্ত করা উচিত। অনেকেই নিজের সম্পর্কে লিখতে অসুবিধা বোধ করেন, তাই আপনি যদি এই অংশে আটকে যান তাহলে এই 5টি প্রশ্নের উত্তর দিন। তারপর আপনার উত্তরগুলো এই প্রম্পট সহ চ্যাটজিপিটিতে দিন। এতে আপনার বায়ো এবং পেশাগত সারাংশের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি হবে। এরপর আছে আপনার পোর্টফোলিও বা কাজের প্রদর্শনী। এখানে আপনার সেরা কাজের নমুনা এবং সংক্ষিপ্ত বিবরণ থাকা উচিত। সার্ভিসসমূহ যদি প্রযোজ্য হয়, এখানে আপনি কি কি সার্ভিস দেন তার তালিকা এবং সম্ভাব্য শুরুর মূল্য উল্লেখ করা উচিত। সামাজিক ত্রুয়াং, প্রশংসাপত্র অন্তর্ভুক্ত করুন। রিভিউ, সংবাদ মাধ্যমে উল্লেখ, সার্টিফিকেশন এবং আপনি অর্জন করা যে কোনো পুরস্কার। যোগাযোগের তথ্য, আপনার ইমেল, সোশ্যাল লিঙ্ক ও ফোন নম্বর দিন। প্রস্তুতির জন্য এখানে একটি চেকলিস্ট দেওয়া হলো। ভবিষ্যতের জন্য স্ক্রিনশট নিন বা টাইম স্ট্যাম্পটি বুকমার্ক করুন। প্রস্তুত হলে পরবর্তী ধাপে দেখা হবে। এবার চলুন আমাদের ওয়েবসাইট তৈরির জন্য একটি টুল বেছে নিই। বেছে নেওয়ার জন্য অনেক অপশান আছে। এর মধ্যে রয়েছে উইক্স, স্কোয়ারস্পেস, হোস্টিংগার, গোড্যাডি, ওয়েবফ্লো, ওয়ার্ডপ্রেস, কার্ড এবং আরও অনেক, যেগুলোর নাম বলাও কঠিন। আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আমরা হোস্টিংগার ব্যবহার করব, কারণ এতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার আছে যা দিয়ে সহজেই দারুণ ডিজাইনের ওয়েবসাইট তৈরি করা যায়। এআই টুলস আছে যা সাইট সেটআপ এবং এসইও অপটিমাইজেশনকে দ্রুত ও সহজ করে তোলে, এবং এটি সবচেয়ে সাশ্রয়ী অপশনগুলোর একটি। মাসে $3-এরও কম খরচে শক্তিশালী ফিচার দেয়। এই কারণে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির জন্য হোস্টিংগারই সেরা অপশন। নিচের ভিডিওর বিবরণে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করলে আপনি আপনার হোস্টিং বা সাবস্ক্রিপশন প্ল্যানে অতিরিক্ত 10% ছাড়ও পেতে পারেন। নিচে স্ক্রল করুন এবং ছাড় পেতে লিঙ্কে ক্লিক করুন। আপনি সাইন আপ করার সময় ছাড়টি স্বয়ংক্রিয়ভাবে আপনার প্ল্যানে প্রয়োগ হবে। লিঙ্কে ক্লিক করার পর ক্লেম ডিল নির্বাচন করুন। এরপর আপনার পছন্দের প্ল্যানটি বেছে নিন। আমি বিজনেস প্ল্যানটি নেওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ এতে দ্রুত লোড স্পিড, আরও ঘন ঘন ব্যাকআপ আর এআই টুলসের অ্যাক্সেস পাবেন, যা সাইট তৈরি আরও সহজ করে এবং আপনার কাজ আরও বেশিবার সংরক্ষিত থাকে। আপনার বাজেট যদি কম হয় তাহলে প্রিমিয়াম প্ল্যানেও কাজ ঠিকঠাক হয়ে যাবে। আপনার পছন্দের প্ল্যানটি নির্বাচন করুন, তারপর সাইন আপ করতে আপনার মৌলিক তথ্য ও পেমেন্ট ডিটেলস দিন। পেমেন্ট সাবমিট করার পর ওয়েবসাইট সেটআপের জন্য নির্দেশনা অনুসরণ করুন। এই ওয়েবসাইটটি কার জন্য এ উপযুক্ত অপশনটি নির্বাচন করুন, তারপর নেক্সট ক্লিক করুন। আপনি কি ওয়েবসাইট তৈরি করতে চান নাকি মাইগ্রেট করতে চান? এই ক্রিয়েট আ ওয়েবসাইট নির্বাচন করুন, তারপর নেক্সট ক্লিক করুন। আপনি কিভাবে ওয়েবসাইট তৈরি করতে চান এ হোস্টিং বা ওয়েবসাইট বিল্ডার নির্বাচন করুন, তারপর নেক্সট ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টের সাথে একটি ফ্রি ডোমেন থাকবে, তবে আমরা এটা পরে সেট আপ করব। এখনই ইউজ টেম্পোরারি ডোমেইন ক্লিক করুন। আপনার ব্র্যান্ডের নাম এবং আপনি কি করেন তার সংক্ষিপ্ত বিবরণ লিখুন। আপনার যদি কোনো নির্দিষ্ট নান্দনিকতা পছন্দ থাকে এখানে উল্লেখ করুন, যেমন মিনিমালিস্ট, আধুনিক, সাদা কালো। আপনার ইচ্ছা থাকলে ফন্ট পছন্দও নির্দিষ্ট করুন। উদাহরণস্বরূপ আমরা শিরোনামের জন্য মনসেরাট এবং মূল লেখার জন্য ইন্টার চাইব।
ক্রিয়েট এ ওয়েবসাইট ক্লিক করুন এবং আপনার চাহিদা অনুযায়ী একটি টেমপ্লেট তৈরি করতে দিন। এআই বিল্ডার কিছুক্ষণ প্রক্রিয়া করবে, এরপর আপনাকে একটা প্রিভিউ দেখাবে। প্রিভিউটা দেখে নিন, আর যদি বড় কোনো পরিবর্তন দরকার হয় তাহলে ওপরের বাম পাশে ক্রিয়েট এগেন ক্লিক করুন, আগের পৃষ্ঠায় ফিরে যান এবং আপনার প্রম্পটটি আরও নির্ভুল করুন। যখন আপনি প্রিভিউ নিয়ে মোটামুটি সন্তুষ্ট, তখন একটি রঙের থিম নির্বাচন করুন, তারপর কন্টিনিউ ক্লিক করে ওয়েবসাইট এডিটরে প্রবেশ করুন। কন্টেন্ট সম্পাদনা করার আগে চলুন ওয়েবসাইটের সামগ্রিক গঠনটা আরও নিখুঁত করি। নতুন সেকশন যোগ করতে কোনো বিদ্যমান সেকশনের উপর মাউস রাখুন, তারপর সেই সেকশনের নিচে অ্যাড সেকশন বোতামে ক্লিক করুন এবং পপ আপ থেকে আপনার প্রয়োজনীয় সেকশনের ধরন বেছে নিন। সেকশনগুলোর অবস্থান পরিবর্তন করতে আপনি যে সেকশনটি সরাতে চান সেটিতে ক্লিক করুন, তারপর পপ আপ টুলবারে দেখা যাওয়া মুভ আপ বা মুভ ডাউন অ্যারো বোতামে ক্লিক করুন। আপনার সাইট থেকে কোনো সেকশন সরাতে সেটি নির্বাচন করুন, তারপর ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করুন। আপনার ওয়েবসাইটের পেজগুলো ম্যানেজ করতে বাম দিকে টুলবারে পেজেস অ্যান্ড নেভিগেশনে ক্লিক করুন। প্রয়োজন হলে আরও বিস্তারিত প্রজেক্ট ব্রেকডাউন বা কেস স্টাডির জন্য পেজ যোগ করুন। একটা পেজ যোগ করতে নিচের দিকে থাকা বেগুনি অ্যাড পেজ বোতামে ক্লিক করুন, তারপর একটা পেজ লেআউট টেমপ্লেট নির্বাচন করুন। আপনার নতুন পেজের জন্য একটা সহজ নাম এবং ইউআরএল এর শেষাংশ দিন, তারপর সেভে ক্লিক করুন। যে অতিরিক্ত পেজগুলো আপনার দরকার নেই সেগুলো ডিলিট করতে পেজের নামের ডান পাশে থাকা 3টে ডটে ক্লিক করুন, তারপর ডিলিটে ক্লিক করুন। কনফার্মেশন পপ আপে আবার ডিলিটে ক্লিক করুন। আমাদের ডেমোর জন্য আমরা সব অতিরিক্ত পেজ ডিলিট করব, যাতে একটা পরিষ্কার এক পৃষ্ঠার পোর্টফোলিও লেআউট থাকে। আমাদের ডেমো সাইটের মতো এক পৃষ্ঠার সাইটের জন্য আমি হেডার আর ন্যাভিগেশন বার লুকিয়ে রাখার পরামর্শ দিই। এটি করতে হলে প্রথমে সব অতিরিক্ত পেজ ডিলিট করুন, তারপর মেন ন্যাভিগেশনে গিয়ে হোম পেজের ডান পাশে থাকা 3টে ডটে ক্লিক করুন, তারপর হাইড ফ্রম ন্যাভিগেশনে ক্লিক করুন। ওয়েবসাইটের স্টাইল এবং সাধারণ চেহারা আপডেট করতে বাম দিকের টুলবারে ওয়েবসাইট স্টাইলে ক্লিক করুন। আপনার ব্র্যান্ড বা রুচির সাথে মিলিয়ে রং, ফন্ট, বোতাম এবং অ্যানিমেশন স্টাইল ঠিক করুন। স্ট্রাকচার তৈরি হয়ে গেলে আমরা কন্টেন্ট যোগ করা শুরু করতে পারি। এখন চলুন ডিজাইনটা আরও সুন্দর করি এবং কন্টেন্ট যোগ করি। কিছু এডিটিংয়ের বেসিক দিয়ে শুরু করি। কোনো এলিমেন্ট যোগ করতে বাম দিকের টুলবারে অ্যাড এলিমেন্টে ক্লিক করুন। তারপর আপনার পছন্দের এলিমেন্টটি ধরে পেজের যে কোনো জায়গায় টেনে নিয়ে যান। কোনো এলিমেন্টের অবস্থান বদলাতে শুধু সেটি ক্লিক করে টেনে নিন। এলিমেন্টগুলো সোজা করে সাজাতে 12 কলামের একটি গ্রিড দেখা যাবে। কোনো এলিমেন্ট পরিবর্তন করতে সেটিতে ক্লিক করুন, তাহলে ফ্লোটিং টুলবার খুলে যাবে যেখানে আপনি সেটিংস ঠিক করতে পারবেন। কোনো এলিমেন্ট ডুপ্লিকেট করতে সেটি সিলেক্ট করুন, ডুপ্লিকেট বাটনে ক্লিক করুন, তারপর নতুন এলিমেন্টটি টেনে জায়গা মতো বসান। কোনো এলিমেন্ট মুছে ফেলতে সেটি সিলেক্ট করুন এবং ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করুন। ঠিক আছে, এখন যেহেতু আমাদের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এবং এডিটরটা ভালোভাবে চিনে নিয়েছি, চলুন কন্টেন্ট দিয়ে সাইটটাকে প্রাণবন্ত করে তুলি। আমরা এক একটা সেকশন ধরে ধরে আপডেট করব এবং ডিজাইনটা আরও সুন্দর করব। চলুন আমাদের হিরো সেকশন দিয়ে শুরু করি। হেডলাইনটা আপনার নাম দিয়ে আপডেট করুন। সাবহেডারটিতে 1-2 লাইনের একটা ভ্যালু প্রপোজিশন লিখুন, যেখানে আপনি কি অফার করছেন তা সংক্ষেপে তুলে ধরুন। কল টু অ্যাকশন বাটনে এমন কিছু লিখুন যেমন আমার কাজ দেখুন। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য একটা সেকেন্ডারি সিটিএ যোগ করুন। প্রথম বাটনটি ডুপ্লিকেট করুন। নতুন বাটনটি মূল বাটনের পাশে সরান, স্টাইল ঠিক করুন এবং টেক্সট পরিবর্তন করে লিখুন যোগাযোগ করুন। সিটিএ বাটনগুলোকে তাদের সংশ্লিষ্ট সেকশনের সাথে অ্যাঙ্কার লিঙ্ক ব্যবহার করে যুক্ত করুন। অ্যাঙ্কার লিঙ্ক যোগ করতে নিচে স্ক্রল করুন এবং প্রতিটি বাটনের জন্য টার্গেট সেকশনে ক্লিক করুন। এডিট সেকশন সিলেক্ট করুন এবং একটি সংক্ষিপ্ত অ্যাঙ্কার নাম লিখুন, যেমন গ্যালারি। পপআপটি বন্ধ করুন, তারপর আবার ওপরে আপনার হিরো সেকশনে ফিরে যান। বাটনে ক্লিক করুন, তারপর ফ্লোটিং টুলবারে এডিট বাটনে ক্লিক করুন। লিঙ্ক টু সেকশন সিলেক্ট করুন এবং ড্রপডাউন থেকে প্রাসঙ্গিক অ্যাঙ্কার নামটি বেছে নিন। এরপর প্লেস হোল্ডার ইমেজে ক্লিক করুন এবং এটি নতুন একটা ইমেজ দিয়ে পরিবর্তন করুন অথবা মুছে ফেলুন এবং ব্যাকগ্রাউন্ডে একটি উচ্চমানের ছবি যোগ করুন এবং ছবিটির ওপাসিটি এমনভাবে ঠিক করুন যাতে সামনে থাকা টেক্সটের সঙ্গে ভালো কন্ট্রাস্ট হয়। এবার চলুন আমাদের ক্লায়েন্ট লোগো গ্যালারি তৈরি করি। আপনার পেজের পরবর্তী সেকশনে যেন একটা গ্যালারি প্রস্তুত থাকে তা নিশ্চিত করুন। গ্যালারিতে ক্লিক করুন এবং ফ্লোটিং টুলবারে ম্যানেজ গ্যালারি সিলেক্ট করুন।
প্লেস হোল্ডার ইমেজগুলো ট্র্যাশ ক্যান আইকন দিয়ে ডিলিট করুন। তারপর অ্যাড ইমেজেসে ক্লিক করে আপনার নিজের ক্লায়েন্ট লোগো আপলোড করুন। আপলোড করার পর এগুলোকে আপনি যেভাবে দেখতে চান সেই অনুযায়ী সাজিয়ে নিন। তারপর উপরের ডান কোণে থাকা ক্লিক করুন। ফ্লোটিং টুলবারে এডিট গ্যালারিতে ক্লিক করুন। গ্যালারি সেটিংসে লেআউট গ্রিডে সেট করুন এবং প্রতি সারিতে কটি আইটেম থাকবে তা ঠিক করুন, যাতে সব লোগো সুন্দরভাবে 1 বা 2 সারিতে ফিট হয় এবং একটি পরিষ্কার পেশাদার লুক আসে। শেষে যে কোনো প্লেস হোল্ডার এলিমেন্ট সরিয়ে ফেলুন এবং গ্যালারির অবস্থান সেকশনের মধ্যে ঠিক করে নিন। ব্যালেন্স লেআউট তৈরি করতে নিচের ডান পাশে থাকা সেকশন হাইট ট্যাবটি ক্লিক করে ড্র্যাগ করুন এবং অতিরিক্ত ফাঁকা জায়গা সরিয়ে ফেলুন। এখন চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মনোযোগ দিই, আপনার পোর্টফোলিও গ্যালারি। এখানেই আপনি আপনার সেরা কাজগুলো প্রদর্শন করেন এবং একটি স্থায়ী ছাপ ফেলে যান। আমাদের ডেমো সাইটে যে ক্যাম একজন ফটোগ্রাফার, তাই একটি ইমেজ গ্যালারি সবচেয়ে ভালো কাজ করে। আপনার কাজ যদি ছবি ভিত্তিক না হয়, তাহলে কেস স্টাডি লেআউট ব্যবহার করার কথা ভাবতে পারেন। এমবেডেড মিডিয়া অথবা এমন কোনো ফরম্যাট ব্যবহার করুন যা আপনার প্রজেক্টগুলোকে কার্যকরভাবে তুলে ধরে। আপনি যদি এখনও না করে থাকেন, তাহলে এমন একটা সেকশন টেমপ্লেট বেছে নিন যা আপনার পোর্টফোলিওর জন্য সবচেয়ে উপযুক্ত। আপনার সেরা কাজগুলো আপলোড করুন এবং ছবিগুলোকে আদর্শ প্রদর্শনক্রমে সাজান। দৃশ্যত ভারসাম্যপূর্ণ লেআউট বজায় রাখতে সমসংখ্যক ছবি ব্যবহার করুন। গ্রিড বা ম্যাসোনারি লেআউট চেষ্টা করুন। কোনটি আপনার কন্টেন্ট সবচেয়ে ভালোভাবে তুলে ধরে তা দেখুন। পরিষ্কার পেশাদারি লুক পেতে কলাম সংখ্যা ও ফাঁকা জায়গা সামঞ্জস্য করুন। অন ক্লিক সেটিংসে গিয়ে ওপেন ফুল স্ক্রিন প্রিভিউ নির্বাচন করুন, যাতে ভিজিটররা আপনার কাজের হাই রেজলিউশন ভার্সন দেখতে পারে। আপনার স্টাইল ও কন্টেন্ট অনুযায়ী সেকশনে একটি শিরোনাম ও বিবরণ যোগ করার কথা ভাবতে পারেন, যাতে আপনার কাজের প্রেক্ষাপট স্পষ্ট হয়। অথবা আরও পরিষ্কার লেআউটের জন্য টেক্সটটি সরিয়ে দিন। এলিমেন্টগুলোর অবস্থান পরিবর্তন করতে আর সেকশনের উচ্চতা আপডেট করতে ভুলবেন না, যাতে ফাঁকা জায়গা ভারসাম্যপূর্ণ থাকে। এবার চলুন সার্ভিস বা দক্ষতা সেকশনটি আপডেট করি। প্রথমে আপনি কি অফার করেন তা স্পষ্ট ও আকর্ষণীয়ভাবে বর্ণনা করতে টেক্সট আপডেট করুন। সংক্ষিপ্ত অ্যাকশন ভিত্তিক বিবরণ ব্যবহার করুন। এলিমেন্টগুলো এমনভাবে সাজান যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্ভিসগুলো প্রথমে আসে। যে কোনো প্লেস হোল্ডার ছবি সরিয়ে আপনার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাসঙ্গিক ভিজুয়াল যোগ করুন। এবার চলুন আমার সম্পর্কে সেকশনে যাই। সেকশনে ক্লিক করুন বা নতুন করে যোগ করুন। তারপর প্লেস হোল্ডার টেক্সটটি আপনার গুগল ডকে আগে লেখা বায়ো ও ব্যাকগ্রাউন্ড সারাংশ দিয়ে আপডেট করুন। একটা উচ্চমানের ব্যক্তিগত ছবি যোগ করুন যা পেশাদার এবং সহজলভ্য মনে হয়। একটা ছোট ব্যক্তিগত ছোঁয়া যোগ করার কথা ভাবুন, যেমন মজার কোনো তথ্য বা আপনার কোনো প্যাশন। এতে সেকশনটি আরও সম্পর্কিত ও মানবিক মনে হবে। এরপর চলুন সোশ্যাল প্রুফ বা বিশ্বাসযোগ্যতা বাড়ানোর উপাদান যোগ করি। সোশ্যাল প্রুফ বিভিন্নভাবে দেখানো যায়, যেমন প্রশংসাপত্র বা পুরস্কার। পোর্টফোলিও সেকশনের মতো সেরা লেআউট আপনার কন্টেন্টের ওপর নির্ভর করে, তাই আপনার শক্তিশালী দিকগুলো ফুটিয়ে তুলতে দ্রুত একটি সঠিক লেআউট টেমপ্লেট বেছে নিন। স্ক্রিনশট, রিভিউ বা আপনার দক্ষতার আর্টিকেল ফিচার আপলোড করুন। বিস্তারিত বড় ছবি দেখাতে চাইলে সেটি ফুল স্ক্রিন প্রিভিউতে সেট করুন। এখন আমরা আরও সোশ্যাল প্রুফ যোগ করব প্রশংসাপত্রের মাধ্যমে। আপনার সেকশনটি নির্বাচন করুন বা একটি নতুন সেকশন যোগ করুন। তারপর ক্লায়েন্ট, নিয়োগকর্তা অথবা সহকর্মীদের কাছ থেকে প্রাপ্ত আসল প্রশংসাপত্র দিয়ে টেক্সট আপডেট করুন। আপনার কাছে যদি এগুলোর কোনোটি না থাকে, তাহলে কিছু বন্ধু বা পরিবারের সদস্যদের দিয়ে আপনার সম্পর্কে ভালো কিছু লিখিয়ে নিন। 2 বা 3টি উদ্ধৃতির ফরম্যাট ব্যবহার করুন। এতে করে দেখতেও আকর্ষণীয় হবে এবং পড়তেও সহজ হবে। যদি সম্ভব হয় তাহলে নাম, চাকরির পদবি এবং প্রোফাইল ছবি যুক্ত করুন, যাতে বিশ্বাসযোগ্যতা বাড়ে। গুরুত্বপূর্ণ বাক্যাংশ বা প্রভাবশালী বক্তব্যগুলো হাইলাইট করতে টেক্সট ফরম্যাটিং সামঞ্জস্য করুন। প্রতিটি প্রশংসাপত্রের পাশে 5টি তারা দিতে ভুলবেন না, মানুষ তারা খুব পছন্দ করে। সবশেষে চলুন কন্ট্যাক্ট সেকশনটি আপডেট করি। এডিট ফর্মে ক্লিক করুন, তারপর ফর্মের ঘরগুলো কাস্টমাইজ করুন যাতে নাম, ইমেল, সংক্ষিপ্ত বার্তা এবং চাইলে ফোন নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত থাকে। বাটন ট্যাবের নিচে সাবমিশনের জন্য একটা ধন্যবাদ বার্তা যোগ করুন, যাতে কেউ ফর্ম জমা দিলে কনফার্মেশন দেখানো যায়। জেনারেল ট্যাবের নিচে কন্ট্যাক্ট ফর্ম সাবমিশনের জন্য ইমেল গন্তব্য নির্ধারণ করুন, যাতে বার্তাগুলো আপনার পছন্দের ইনবক্সে পৌঁছায়। যদি প্রাসঙ্গিক হয়, ফর্মের পাশে আপনার যোগাযোগের তথ্য দেখান এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক যোগ করুন, যাতে ভিজিটররা বিভিন্ন প্ল্যাটফর্মে সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে।
আপনার কন্টেন্ট যোগ ও সাজানো শেষ হলে ওপরে ফোন আইকনে ক্লিক করুন। দেখুন আপনার সাইট মোবাইলে কেমন দেখায়। অটোফিক্স লেআউটে ক্লিক করুন, এতে স্বয়ংক্রিয়ভাবে পৃষ্ঠার বেশিরভাগ অংশ সামঞ্জস্য হয়ে যাবে। তারপর গিয়ে যেসব জায়গায় এখনও একটু ঠিকঠাক করার দরকার আছে সেগুলো ঠিক করুন। মোবাইল লেআউটে ছোটখাটো পরিবর্তন করলে কম্পিউটারে আপনার সাইটের চেহারায় কোনো সমস্যা হবে না। আপনার সাইট চালু করার আগে চলুন নিশ্চিত হই এটি সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজড হয়েছে কিনা। বাম পাশে সাইড বারে এসইও সেটিংসে যান এবং সুপারিশগুলো পর্যালোচনা করুন। আপনি যদি বিজনেস প্ল্যান বা তার চেয়ে উচ্চতর প্ল্যানে থাকেন তাহলে এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে অপটিমাইজড টাইটেল ও ডেসক্রিপশন তৈরি করতে পারবেন। এরপর আপনার ডোমেন ক্লেম করুন। ওপরের বারে কানেক্ট ডোমেনে ক্লিক করুন, তারপর নতুন ডোমেন রেজিস্টার করুন অথবা আপনার আগে থেকে থাকা কোনো ডোমেন লিঙ্ক করুন। সেটআপ নির্দেশনা অনুসরণ করুন এবং মনে রাখবেন নতুন ডোমেন সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হতে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এটা হয়ে গেলে এবার সাইট লাইভ করার পালা। ওপরের বারে গো লাইভে ক্লিক করুন আর আপনার পোর্টফোলিও অফিসিয়ালি অনলাইনে চলে যাবে। এবং মনে রাখবেন আপনার সাইট চিরস্থায়ী কিছু নয়, নতুন কোনো প্রজেক্ট শেষ করলেই আপনি যে কোনো সময় সাইট আপডেট করতে পারবেন। শুধু এডিট করুন আর আপডেট ওয়েবসাইটে ক্লিক করুন, এতে আপনার পোর্টফোলিও সবসময় নতুন ও প্রাসঙ্গিক থাকবে। আপনার প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট এখন লাইভ এবং ইমপ্রেস করার জন্য প্রস্তুত। এই ভিডিওটি যদি সাহায্য করে থাকে তাহলে লাইক দিন এবং আরও টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন আছে কমেন্টে লিখে জানান। হোস্টিংয়ের নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের অন্যান্য টিউটোরিয়াল দেখুন। দেখার জন্য ধন্যবাদ।